গ্রীষ্মকালের একটি মুখরোচক ফল হচ্ছে আম। আর এই আমের স্বাদটাকে ধরে রাখার জন্য আমরা বাঙালিরা আম দিয়ে অনেক ধরনের রেসিপি ট্রাই করে থাকি, যেমন আচার, আমসত্ত্ব, আরও নানান কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল STC's কিচেন। আজকে আমরা বানাবো পাকা আমের আমসত্ত্ব। তো আমসত্ত্বটা বানাতে প্রথমে আমরা নিয়ে নিয়েছি পাকা আম। এগুলোকে ধুয়ে কেটে আমরা ম্যাঙ্গো পাল্প বানিয়ে নেব। এখানে আমি আমগুলোকে হাত দিয়ে চটকে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। এবার এটাকে আমরা চুলার মধ্যে জাল করে নেব। আমগুলোকে চুলায় জাল করার সময় অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে ধরে যাবে। নিচে ধরে গেলে আমের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে, একটা পোড়া পোড়া গন্ধ আসবে, যার জন্য এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু আমরা ম্যাঙ্গো পাল্পটা ব্লেন্ড করিনি, হাত দিয়ে চটকে নিয়েছিলাম, তার জন্য এটাকে ভালোভাবে মিহি করার জন্য একটা ডালঘুটি ব্যবহার করছি। এটাকে ভালোভাবে মিহি হয়ে গেলে চুলা থেকে এটাকে নামিয়ে নিব। চুলা থেকে জাল করে ম্যাঙ্গো পাল্পটাকে নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা জালির সাহায্যে এই পাল্পগুলোকে ছেঁকে নিব, যাতে আরও বেশি মিহি হয়ে যায়। অনেক ধৈর্য নিয়ে সবগুলো ম্যাঙ্গো পাল্পকে আমরা ছেঁকে নিয়েছি। এবার ছাঁকা হয়ে গেলে এগুলোকে আবার চুলায় জাল করতে হবে। এবারে ছেঁকে নেওয়া ম্যাঙ্গো পাল্পগুলো যে পাত্রে আমরা জাল করব সে পাত্রে ঢেলে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক। যদি আপনারা টক খেতে পছন্দ করেন তাহলে সাইট্রিক দিবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ আমটা খুব মিষ্টি ছিল, জাস্ট একটু ব্যালেন্স করে নেওয়ার জন্য। আর সাইট্রিকটা আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন যদি আপনারা আপনাদের আম সত্ত্বে একটু টকটক ভাবটা না রাখতে চান। সাইট্রিক আর সামান্য চিনি দিয়ে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চুলায় বসিয়ে দিয়েছি। এবার এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। ম্যাঙ্গো পাল্পটাকে জাল করার সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম হাইও থাকবে না, আবার একদম লোও থাকবে না। আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে জাল করে নিব আর অনবরত নাড়তে থাকবো। অনেক সময় নিয়ে এটাকে জাল করে নাড়তে নাড়তে আমাদের কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছেন কতটা থিক হয়েছে। প্রায় এরকম থিকনেসটা আসলে আমরা চুলা থেকে এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব পাত্রে ঢালার জন্য। পাল্পটা জাল করে নামিয়ে নেওয়ার পর এখানে একদম ঠান্ডা করে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিব আরও ফ্লেভারফুল করার জন্য ম্যাঙ্গো ইমালশনটা দিয়ে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। আপনাদের কাছে যদি ইমালশন না থাকে তাহলে কিন্তু চিন্তার কোনো কারণে, এটা একদমই অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবারে আমরা যেই থালাটার মধ্যে আমসত্ত্বটা বানাবো সেই থালার মধ্যে আমরা সরিষার তেল ব্রাশ করে নিয়েছি। এবারে আস্তে আস্তে একটা পাতলা লেয়ার করে পুরো থালা জুড়ে এটাকে ছড়িয়ে দিয়ে দিব। এটা তো গেল আমাদের মিষ্টি আমসত্ত্বটা। এবারে আমরা আরেকটা বানাবো ঝাল আর টক দিয়ে। আর একটা থালায় এখানে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি, আর যতটুকু ম্যাঙ্গো পাল্প প্রয়োজন এটাকে ঢেলে কিছু মশলা অ্যাড করব। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাইট্রিক অ্যাসিড আর 1 চা চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দিব 1 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া। টক ঝাল ফ্লেভারের জন্য এই পাঁচফোড়ন গুঁড়া আর মরিচের গুঁড়ার ফ্লেভারটা এত ভালো আসবে বলার মতো না। এবারে এগুলোকে ভালোভাবে মিশিয়ে স্প্রেড করে দিব আর রেখে দিতে হবে প্রায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মতো। আপনারা যদি রোদে দিতে পারেন, রোদে দিলে 1 সপ্তাহের বেশি লাগবে না। আমি আমারটা করেছি চুলায় আমার 8 থেকে 10 দিনের মতো লেগেছে। যাদের বাড়িতে রোদে দেওয়ার সুবিধাটা নেই তারা আমার মতো চুলায়ও শুকিয়ে নিতে পারেন। চুলায় শুকানো বলতে আমি বোঝাচ্ছি চুলার নিচে কিংবা চুলার একদম লো ফ্লেমে নিচে একটা তাওয়ার উপরে আপনার থালাটাকে বসিয়ে রাখতে পারেন। এভাবে আপনি অনেকদিন সময় নিয়ে আপনার আমসত্ত্বগুলোকে শুকিয়ে নিতে পারবেন। এই তো প্রায় 7-8 দিন পরে আমার আমসত্ত্বটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা আমার মিষ্টি আমসত্ত্ব আর এটা হচ্ছে আমার ঝাল আমসত্ত্বটা। এখন একদম শুকিয়ে গিয়েছে। এবার এটাকে আমরা উঠিয়ে কেটে নিজের মতো প্রিজার্ভ করে রাখতে পারবো। এটাকে আপনারা চাইলে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, কিন্তু অনেক দিন থাকার কোনো সুযোগই নেই, কারণ এটা এত মজা, শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যে কোনো রেসিপি দেখতে হলে আমাদের চ্যানেলে রিকোয়েস্ট করতে ভুলবেন না, আমরা অবশ্যই বানানোর ট্রাই করব। আর এই আমসত্ত্বের রেসিপিটা আপনার বাসায় ট্রাই করতে পারেন এবং আমাকে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।